আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার আলবিনা গার্ডেন। আলবিনা গার্ডেন নামে পরিচিত। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের বাগানের যে লোগো, এটার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা এগ্রো ট্যুরিজম নাকি। আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছে, তুমি আমাদের এই আলবিনা গার্ডেন এবং এগ্রো ট্যুরিজম ব্যাপারে তুমি যদি একটু তোমার মতামত ব্যক্ত করো। ধন্যবাদ স্যার। আমাদের এই গোলাপগঞ্জে অনেকগুলো অনাবাদি পতিত টিলা রয়েছে। সেই পতিত টিলাগুলোকে স্যার উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা কৃষকদেরকে দিয়ে প্রথমে আনারস চাষ করিয়েছি। সেখানে এরপরে স্যার আমরা কিছু প্রদর্শনী দিয়েছি, লেবু মালটার প্রদর্শনী দেওয়ার ফলে এই পাহাড়ের টিলাগুলোর সাইডে খুব দৃষ্টিনন্দন একটা পরিবেশ তৈরি হয় এবং প্রচুর মানুষজন বিকালে এবং সকালের দিকে অনেক সৌন্দর্য পিপাসু মানুষ তারা স্যার। এটা কি তোমার মালটা না? এটা হচ্ছে মালটা এবং স্যার ও সুন্দর। এই টিলার দুই সাইডে আনারস আছে স্যার, এবং টিলার দুই সাইডে আনারস আছে। আমরা যদি বলি যে আলবিনা গার্ডেন, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ের চূড়ায় হচ্ছে আনারস আর এগুলো হচ্ছে মালটা, একেবারে থুকাই থুকাই মালটা হয়েছে মাসুর স্যার। এই মানে এই মালটা তো একবার আমি খেয়েছিলাম, খুব রসালো এবং মিষ্টি হয় তাই না? এবং স্যার এখানে যারা দেখতে আসবে ওরা স্যার এই মালটার সাথে ছবি তুলবে। মালটার সাথে মানুষ কৃষির সাথে ছবি তুলবে, মালটার সাথে ছবি তুলবে। এটা হচ্ছে এগ্রো ট্যুরিজম। এটা হচ্ছে এগ্রো ট্যুরিজম এবং এখান থেকে তারা পুষ্টি নিয়ে যাবে। পুষ্টি নিয়ে যাবে, শুধু আসবে এখানে জ্ঞানও নিয়ে যাবে যে এটা ইচ্ছে করলে আমরাও করতে পারি, গাছ লাগাইতে পারি, উদ্বুদ্ধ হয় এবং এই যে গাছ লাগানোর বিভিন্ন পরিচর্যা এটা এখানে দেখে যাচ্ছে স্যার। এবং এখানে স্যার বিভিন্ন প্রযুক্তি আছে স্যার। ফ্রি প্রকল্পের আওতায় স্যার ড্রিপ ইরিগেশন আছে, আবার স্যার আমাদের স্প্রিংকলার ইরিগেশন দেওয়া আছে। প্রচুর মালটা গাছ না, একটু বাগানটা দেখাবে পুরো পরিবেশটা। এটা পুরাটাই তোমার আছে স্যার। আমরা অনেকক্ষণ আলবিনা গার্ডেন পরিদর্শন করলাম, উপজেলা কৃষি অফিসার সহ আমাদের সহকারী প্রকল্প পরিচালক, আমরা সবাই বাগানটা পরিদর্শন করলাম, ক্লান্ত হয়েছি। এই বাগানের লেবু দিয়েই কিন্তু এই যে শরবত দেওয়া হয়েছে, এটা বাগানের মালিক উনি নিজেই আমাদের জন্য ব্যবস্থা করেছেন। দেখি একেবারেই বাগানের টাটকা লেবু। ওই লেবু বাগানে অবশ্যই আমাদের প্রি প্রকল্প থেকে একটা আমরা ড্রিপ ইরিগেশন দিয়েছি। একেবারে শীতল মাসা থাক। তোমার অনুভূতি কি বাগানে বসে বাগানের লেবু দিয়ে শরবত? শাওন চমৎকার অনুভূতি না, একদম আমরা আলবিনা গার্ডেনের রুজেলা চা খাচ্ছি। আমাদের মালিক তার ওই স্টাফ দিয়ে আলবিনা গার্ডেনের রুজেলা চা বানিয়েছে। আসলে শরবত খেলাম, এখন রুজেলা চা আসলে অন্যরকম কালার এবং টেস্ট খুবই অন্যরকম। মাশরুম রোজেলা চাটা তোমার কাছে কেমন লাগছে? স্যার এটা স্যার একটা উপকারী চা স্যার, অনেকগুলো রোগের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে স্যার রোজেলা চুকর। এবং এই রোজেলা চা স্যার এখানেই রোজেলা গাছ উৎপন্ন হয়, এখানেই প্রসেস করে এখানে আবার চা বানিয়ে দিই স্যার। এবং রোজেলার স্যার গুঁড়াও আসলে এগ্রো ট্যুরিজমের মোটামুটি উপজেলা যদি এরকম আরো কিছু পাহাড় থাকে, সেক্ষেত্রে এই ধরনের কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য তোমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? স্যার আছে স্যার, আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এবং স্যার আপনারা জেনে রাখবেন, শুধু আলবিনা গার্ডেন না, এরকম স্যার আরো 4-5টা বাগান আমাদের হয়ে গেছে স্যার। আমাদের কফি গার্ডেন আছে, আমাদের পাইনাপেল মিউজিয়াম আছে, চানমিয়া পাইনাপেল গার্ডেন আছে, এরকম স্যার আরো বেশ কিছু গার্ডেন গড়ে উঠছে। মানুষজন কিন্তু স্যার যাচ্ছে এবং এখানকার উৎপাদিত আনারস খাচ্ছে। এবং স্যার আমি বলে রাখি যে আগামী দিনে গোলাপগঞ্জ হবে আনারসের নগরী স্যার। আমরা আনারস দিয়ে স্যার গোলাপগঞ্জকে ইয়া করতে চাই স্যার। এই যে অনেক দর্শকও আসতেছে মনে হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে ছবি তোলার কাজ চলছে এই বাগানে। আপনারা কি বাগানে আসছেন দেখতে না? এই যে দর্শকরা যাচ্ছে, এটা আমরা এগ্রো ট্যুরিজম দেখতে খুব ভালো লাগে না? মানে আমরা যে কৃষি আবার এখানে একটা পাহাড়, এই যে একটা সুন্দর সমন্বয় এনজয় করা যায় তাই না? এবং এইগুলো দেখে তো আমরা উদ্বুদ্ধ না যে আমি একটা মালটা গাছ লাগাই, অত আমি 5টা আনারস গাছ যেখানে সুযোগ গাছ লাগাই, তাই উপভোগ করেন। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তা আলবিনা গার্ডেন থেকে হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা। আসলে মানে ইচ্ছা থাকলে এবং আমাদের এই মাস্টারের মতো উপজেলা কৃষি অফিসার যারা আছেন, তারা যদি এইভাবে কৃষকদেরকে এবং যারা উদ্যোগী শিক্ষিত যুবক যারা আছেন, এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা এগ্রো ট্যুরিজম কিন্তু করতে পারেন। এখন এগ্রো ট্যুরিজম প্রত্যেকটি মানুষই কিন্তু প্রকৃতি পছন্দ করে এবং প্রকৃতির সংস্পর্শে থাকতে চায়। আলবিনা গার্ডেন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।